গলসির খেতুড়া গ্রামের সুদ কারবারি মোহনলাল মোল্লাকে নিয়ে আমরা দুটি খবর করেছিলাম এবং তিনি সেই খবরের পরিপ্রেক্ষিতে বর্ধমান কোর্ট থেকে আমাদেরকে গলসি বার্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং এই আইনি নোটিশ আমাকে যেমন পাঠানো হয়েছে, ফরওয়ার্ড করা হয়েছে বর্ধমানের এসপি সাহেবকেও। আমরা আইনকে যথেষ্ট সম্মান করি, আইন আইনের পথে চলবে এবং আমরাও আইনি লড়াই লড়ব। এবং এখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমরা নাকি মিথ্যা খবর পরিবেশন করেছি এবং তাকে বদনাম করার চেষ্টা করেছি। আমরা পরিষ্কারভাবে বলে দিই, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু তিনি যেভাবে সাধারণ মানুষকে সর্বশান্ত করেছেন, পথে বসিয়েছেন একাধিক পরিবারকে, তার খবরই আমরা করেছি এবং আমরা এতে কিন্তু কোনো মতে বিন্দু মাত্র ভয় পাচ্ছি না। আমরা তার বিরুদ্ধে যেমন খবর করে যাচ্ছি, আগামী দিনেও আমরা এইভাবেই খবর পরিবেশন করে যাব। আমরা আবার একইভাবে বলছি, মোহনলাল মোল্লা, যার বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসির খেতুড়া গ্রামে, তিনি একজন সুদ কারবারি নামে পরিচিত এবং এই সুদে টাকা দিয়ে তিনি বিভিন্ন জনের কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নিয়েছেন। সেই কথাই আমরা কিন্তু পুনরায় রিপিট করছি, আমরা কিন্তু বিন্দু মাত্র ভয় পাচ্ছি না, কারণ আমাদের কাছেও রয়েছে যথেষ্ট প্রমাণ। এবং আমরা বলেছিলাম যে তিনি দেবত্ব সম্পত্তি লিখে নিয়েছেন। খুব কষ্ট হচ্ছে মোহনলাল মোল্লার, সত্যি কথা বলেছি, কষ্ট হচ্ছে। আইনি নোটিশ পাঠিয়েছেন, আমরা ভয় খাচ্ছি না, আইনকে আমরা যথেষ্ট সম্মান দিয়ে আবারও বলছি, আইন আইনের পথে চলবে, আমরাও আইনি লড়াই লড়তে রাজি আছি। কিন্তু মোহনলাল মোল্লা যেভাবে দেবত্ব সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন, তার খবর আমরা পরিবেশন করেছিলাম এবং সেই কাগজ কিন্তু আমাদের হাতে রয়েছে। এবং সেই কাগজ আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে দয়ালপুর মৌজা, গলসির দয়ালপুর মৌজার দাগ নম্বর 2, সেই দেবত্ব সম্পত্তি মোহনলাল বাবুর নামে কিভাবে রেকর্ড হলো, এই পর্চা আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে চাকরান 4 মাস পূজারী বোধনের সময় 1 বৎসান্তর একটি করে পাঁঠা দিতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এটি একটি দেবত্ব সম্পত্তি এবং এই দেবত্ব সম্পত্তি মহারাজ ধীরাজ চাঁদ বাহাদুর গলসির অধিকারী পরিবারকে দিয়েছিলেন। গলসির খেতুড়া সংস্কৃতি লোকমঞ্চ যেটা আছে, তার উল্টো দিকে রয়েছে 17 থেকে 18 কাঠা এই জমি, যেটি দেবত্ব সম্পত্তি। কিন্তু সেই দেবত্ব সম্পত্তি গলসির খেতুড়া গ্রামের সুদখোর, সুদখোর কথাটি শুনতেই বেশি ভালো লাগছে, সেই জন্য আমরা বারবার সুদখোর বলছি। হ্যাঁ, কেন এদেরকে সুদ কারবারি বলা যাবে না, এরা হচ্ছে সুদখোরই, ঠিক আছে। এখানে তিনি, তার যেটা ভালো নাম মোহনলাল মোল্লা এবং তার স্ত্রী রিনা মোল্লা, তাদের নামে রেকর্ড করেছেন এবং সেই কাগজ কিন্তু আমাদের হাতে পর্চা আছে। তাহলে এই খবরের ভুল কোথায়? আমাদের কাছে প্রমাণ আছে। আর তার আগের খবরে আমরা যেটা বলেছি যে তার এই খবরের জেরে একটি পরিবার সর্বশান্ত হয়ে গেছেন, পথে বসে গেছেন এবং যে ব্যক্তি মারা গেছেন, যার জমি তিনি লিখে নিয়েছেন, তার স্ত্রী আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, সেই কল রেকর্ডিংও আমরা চালিয়েছি, সেটা শুনেছে গলসির মানুষ, সাধারণ মানুষ, এবং যে খবরে প্রায় 2 লক্ষেরও বেশি ভিউ হয়ে গেছে। তাহলে লক্ষ লক্ষ মানুষকে আমরা সেই খবর শুনিয়েছি। আমরা কোনো সময় মিথ্যা খবর পরিবেশন করি না। আবার বলছি, গলসি বার্তাকে দমানো যাবে না। গলসি বার্তা যেইভাবে তথ্য সহ খবর করে যাচ্ছে, সেইভাবেই আমরা খবর করে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই আইনি নোটিশকে আমরা কোনো মতেই ভয় খাচ্ছি না বা দমছি না, তার কারণ আমরাও আইনি লড়াই লড়ব। আমাদের কাছে এর যথেষ্ট প্রমাণ আছে এবং এই মোহনলালের শেষ পর্যন্ত কতদূর যেতে পারে সেটাই আমরা দেখব। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। নসরত আলী, গলসি বার্তা, গলসি, পূর্ব বর্ধমান।